আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ডিম পোচ ভুনা। তাহলে শুরু করে দিই। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিব। তেলটা দেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল লাল করে নিব। পেঁয়াজটা অনেক বেশি ব্রাউন কালার করব না, একটু সামান্য লাল লাল হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে করে সব মশলাগুলো দিব। প্রথমে আমরা একটু রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে আদা বাটা 1 চা চামচ এবং জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে এটা একটু সামান্য নেড়ে তারপরে আমরা আরও অন্যান্য মশলাগুলো দিব। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, তারপরে সামান্য কিছু হলুদ গুঁড়ো এবং সাথে মরিচ গুঁড়ো। যে যতটুকু ঝাল খাই সেই অনুপাতে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম আমরা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা, তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব। মেশানোর পরে একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যখন সুন্দর হচ্ছে এইটা আমরা কিছুটা সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। সিদ্ধটা হয়ে গেলে 5 মিনিট পর আমরা এটা ঢাকনাটা খুলে তারপরে অন্য একটা কড়াইতে ডিমগুলা একটা একটা করে পোস্ট করে নিব। সেই ডিমগুলা আমরা আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা টমেটো সসটা দিব। টমেটো সস দিয়ে তারপরে ওটার সঙ্গে ডিম পোচের উপরে আমরা ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে মিনিমাম 5 মিনিট এটা ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। তারপরে চুলাটা সামান্য মৃদু আঁচে রেখে দিব। তারপরে যখন এটা হয়ে যাবে তারপরে সেইটা আমরা আস্তে আস্তে করে সব মশলাগুলো যখন মিশে গিয়েছে, এখন আমরা সুন্দরভাবে এইটা পরিবেশন করব। এইটা আমরা গরম ভাতের সাথে খেতে যেমন মজা, এমনকি পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে। একবার আপনারা করে দেখতে পারেন। জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কেমন লাগলো আপনাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিবেন।